হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজ আমরা আবারও চলে এসেছি টেকনোলজি পল্লীর পক্ষ থেকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। আমরা সকলেই একটা প্রবাদ জানি যে পৃথিবীকে গড়তে হলে আগে নিজেকে গড়তে হয়, আর সেই আপনাদের গড়ার জন্যই আমরা চলে এসেছি আপনাদের সাথে। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের নিজাম স্যার। কেমন আছেন স্যার আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনি একজন ট্রেনার হিসেবে অনেক বছর যাবত আমাদের এই সেক্টরে আছেন, অনেক স্টুডেন্ট আপনার হাত থেকে বেরিয়েছেন এবং অনেক সফল স্টুডেন্ট রয়েছেন। সো আপনি যদি আমাদেরকে একটু জানান যে কিভাবে ডিফারেন্ট ক্যারিয়ার চিন্তা করা যায় বা ডিফারেন্ট ক্যারিয়ারটা কিভাবে গড়তে হয়, এ ধরনের কিছু তথ্য যদি আপনি আমাদেরকে দিতেন। দ্যাটস নাইস। সো আজকে আমাদের যে টপিকটা ছিল কিভাবে ডিফারেন্ট ক্যারিয়ার চিন্তা করা যায় আপনার ক্যারিয়ারটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সো আমি আজকে ম্যাডামের সাথে প্রথমে তাল মিলিয়ে বলতে চাই, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়া, যদি থাকে টেকনোলজি পল্লী, দেশ গড়াতে নেই জুড়ি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডামকে এত সুন্দর একটা প্রবাদ বাক্য দিয়ে শুরুটা হচ্ছে আমাদের। শুভ সন্ধ্যা সবাইকে। এখন আমাদের আজকের এই টপিকের ফার্স্ট প্রশ্নটাই ছিল কিভাবে একটা ডিফারেন্ট ক্যারিয়ার চিন্তা করা যায়। আমরা সবাই গতানুগতিক ক্যারিয়ার নিয়ে থাকি। আমার বন্ধু যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাই, আমার ছোট ভাই যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাই, বা আমার কলিগ যে কাজটা শিখছে বা যে কাজটা করছে সেটা আমিও করছি। এই যে মতের একটা ব্যাপার থেকে যে আমরা সবসময় সবাই কি করি, একই জায়গায় বা একই জিনিস শিখতে চাই, সেক্ষেত্রে আমাদের প্লেসমেন্ট বা আমাদের জায়গাটা বা সাকসেসিং এর রেশিওটা অনেকটা কমে যায়। এই জন্য আমরা টেকনোলজি পড়লে আজকের এই লাইভের একটা ডিফারেন্ট বা একটা যুগোপযোগী আমাদের একটা টপিক ছিল কিভাবে ডিফারেন্ট ক্যারিয়ার চিন্তা করা যায়। আমি যখন লাইফের শুরুটা করেছিলাম একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে, সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকে সিস্টেম সাপোর্ট, সিনিয়র ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এন্ড অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিন বা সিস্টেম অ্যাডমিনের মতো জায়গাটা থেকে কাজ করে এসেছি। বাট এখন আমি রাইট নাও একটা কোম্পানিতে অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছি। তার পাশাপাশি আমি এই টেকনোলজি পল্লীর একজন সিইও হিসেবে কর্মরত আছি, দায়িত্ব পালন করছি। সো দেখেন আমার ডিফারেন্ট চিন্তাটাকে আমি জবও করব, ট্রেনিং ইনস্টিটিউট বা একটা আইটি ফার্ম আমার থাকবে। কেন? এটা আমার চিন্তা ভাবনা। যারা আপনারা নিজেদের ক্যারিয়ার ডিফারেন্ট চিন্তা করেন তাদের চিন্তা ভাবনাটা আসলে কেমন হওয়া উচিত সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডিফারেন্ট ক্যারিয়ার চিন্তা করার আগে যে জিনিসটাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ভুল বা আপনার দুর্বলতা, আপনার নিজের যে দুর্বলতাটা আছে সেটাকে ঝেড়ে ফেলতে হবে বা ওই জায়গাটা থেকে ফাইন্ড আউট করতে হবে। যদি আমার নিজের দুর্বলতা আমি ফাইন্ড আউট না করতে পারি, আমি কখনোই ডিফারেন্ট ক্যারিয়ার করতে পারবো না। এটাকে সর্বপ্রথম আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কি কি জায়গাগুলো, কি কি টেকনিক অবলম্বন করলে এই দুর্বলতার জায়গাগুলো আমরা সুন্দরভাবে আমরা ওখান থেকে পার হয়ে যেতে পারবো। সো প্রশ্নটা আমার কিছুটা যদি আরেকবার আপনি। জি অবশ্যই, আমি আসলে আপনার থেকে এটা জানতে চাচ্ছি যে আমরা ডিফারেন্ট ক্যারিয়ার করার জন্য কি কি প্ল্যানিং আসলে আমাদের করা উচিত, কোন কোন ধারাবাহিকতায় আমাদেরকে আগানো উচিত, আমি এটাই আপনার থেকে জানতে চাই। দ্যাটস নাইস। আমি এখন পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আপনি ডিফারেন্ট ক্যারিয়ার চিন্তা করার আগে দেখতে পাবো মার্কেটে এখন রাইট নাও কোন কোন জায়গাগুলো সবচেয়ে বেশি কাজ করতেছে, কোন কোন জিনিসটা মার্কেটে এখন হট টপিক ইন সিটিতে, ওটা আপনাকে ফলো করতে হবে। দেখেন আমরা সবাই কি করি, আমাদের ক্যারিয়ার বা আমরা যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি সবাই মনে করে ফ্রিল্যান্সিং করে মনে কোটি টাকা কামাই করে ফেলা যায়, লাখ লাখ টাকা কামাই করতেছে। এই যে হুজুকে পড়ে আমি ওই দিকে চলে যাওয়া বা না বুঝে না শুনে এই যে একজন ফাঁদ পাদে যাওয়া, এটা কখনো করা যাবে না। এটা হচ্ছে ডিফারেন্ট ক্যারিয়ারের ফার্স্ট থিং, যে আপনি কাউকে দেখে আপনার নিজের ভালো লাগাটাকে বাদ দিয়ে আপনি লোভে পড়ে ওই জায়গায় চলে যাচ্ছেন, এটা কখনো করা যাবে না। অ্যাজ এ ডিফারেন্ট ক্যারিয়ার যদি আপনি চিন্তা করেন, প্রথম স্টেপটা হওয়া উচিত এটা, শুনে বা হুজুকে পড়ে আমরা চলে যাই। তারপরে হচ্ছে আপনার দুর্বলতা কি, আমার কিছু দুর্বলতা আছে, আমি একজন ভালো স্টুডেন্ট না, আমি ভালো চিন্তা করতে পারি না, আমার মাথা থেকে ভালো প্ল্যানিং বের হয় না। কেন? এই এই দুর্বলতাগুলো যখন আমি ফাইন্ড আউট করে ফেলতে পারবো, খুব সহজে আমি একটা ডিসিশন নিতে পারবো কিভাবে একটা ডিফারেন্ট ক্যারিয়ার তৈরি করতে হয়। তারপর হচ্ছে অজুহাত। আমরা সবাই সবসময় বলি যে আমাদের একটা 3 নম্বর হাত, সে 3 নম্বর হাতটা হচ্ছে অজুহাত।
আমার ফাদার আমাকে টাকা দিচ্ছে না, আমার বড় ভাই আমাকে টাকা দিচ্ছে না, বা আমি টাকার কারণে ক্যারিয়ার করতে পারছি না। এখন একটা প্রশ্ন হচ্ছে, আপনি যদি বড় একটা প্ল্যাটফর্মে বড় একটা ইন্ডাস্ট্রিতে জব করতে যান, তখন আপনার স্যালারি যদি বেশি হয়, তার একটা বড় ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার যোগ্যতা বা আপনার এক্সপেরিয়েন্স। সো আমরা একাডেমিকলি এই এক্সপেরিয়েন্সটা কিন্তু ওখানে তেমন কাজে লাগে না, যতটা না আমরা কর্পোরেট ইন্ডাস্ট্রি প্রফেশনাল অ্যাক্টিভিটিস না থাকে, তাহলে কিন্তু কখনোই আমাদের ওই বড় স্যালারি বা বড় অ্যাচিভমেন্টের জায়গাটা কিন্তু পুরো অংশেই থাকে জিরো। সো ডিফারেন্ট ক্যারিয়ার চিন্তা করার আগে আপনাকে বুঝে নিতে হবে, আপনার অজুহাতটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আমি যেটা করতে চাচ্ছি সেটা টু দা পয়েন্টে করার সবসময় আমাকে রেডি থাকতে হবে, তাহলে হবে ডিফারেন্ট ক্যারিয়ারের একটা মানে উপযোগী কাজ, যে আমি কোনো প্রকার অজুহাত দেখাবো না, যেটাই করবো সেটা আমাকে ফুল ফোর্সে আমাকে কাজটা সম্পূর্ণ করা আগ পর্যন্ত লেগে থাকতে হবে। কোন ভাই, কোন ফ্রেন্ড, কোন কলিগ, কোন ট্রেনিং করছে ওটাকে ডিপেন্ড করে চলে যাওয়াটা হবে এক ধরনের বোকামি। যে বুঝে, যে জানে বা মার্কেটে কি চলছে সেটার উপরে ডিপেন্ড করে আপনি ডিসিশন নেওয়াটা হবে সবচাইতে বেস্ট। এখন আরেকটা ব্যাপার হচ্ছে রানিং বা যে প্ল্যাটফর্ম বা যে কাজগুলো আমরা করতে চাচ্ছি সেটার উপরে যে জানে তার কাছ থেকে সঠিক প্ল্যান জানলে কিন্তু আপনি একটা সুন্দর ডিফারেন্ট ক্যারিয়ার করতে পারবেন। সো এটা ছিল প্রথম প্রশ্নের একটা জাস্ট অ্যাজ এ হেডিং। আমরা আস্তে আস্তে খুব ডিপ লার্নিং এ যাবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকেন। জি ধন্যবাদ স্যার, এত সুন্দর করে হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং সকল স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য। স্যার আমরা একটু আপনার থেকে জেনে নিতে চাচ্ছি যে ডিফারেন্ট ক্যারিয়ার করতে হলে মানে একজন স্টুডেন্টকে কিভাবে হচ্ছে লোড নিতে হবে। ইয়েস, লোড ব্যালেন্সিং বা কিভাবে হচ্ছে লোড নেওয়ার ক্ষমতা থাকা উচিত তার। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কিভাবে লোড ব্যালেন্স করতে হয়। লোড ব্যালেন্সটা একটা বড় ব্যাপার। আমরা হচ্ছে প্রফেশনাল ওয়ার্ল্ডে বলে থাকি যে জব হ্যাজার্ড। ইয়েস, দ্যাটস নাইস। সো এই ব্যাপারটা হচ্ছে আমরা নতুন একটা ক্যারিয়ার বা নতুন একটা ডিফারেন্ট ক্যারিয়ার করতে গিয়ে অনেক বেশি লোড নিয়ে নেই। আমরা আজকে রাতে শিখে ফেলবো, কালকের মধ্যে এক সপ্তাহ বা এক মাসের মধ্যে রেডি করে আমি বড় হয়ে যাবো বা বড় জায়গায় চলে যাবো, এই জায়গাটা টোটালি হচ্ছে ভুল। আপনি যত বেশি নিজের প্রতি লোড নিবেন, মাথায় যত বেশি লোড নিয়ে আপনি কাজ শিখতে যাবেন, তখনই হবে আপনার জন্য একটা মানে বড় মানে ধাক্কা, যেটাকে আমরা বলি যে উঠতে না পেরে পড়ে যাওয়া। কারণ আপনি জানেন সিকুয়েন্সলি আপনি যদি আগান, ডে বাই ডে আগান, আপনি একটু পরে যান কিন্তু আপনি ভালোভাবে যান, তখন দেখবেন আপনার এই লোডটা খুব আস্তে আস্তে সিকুয়েন্স অনুযায়ী যদি নেন, তাহলে কিন্তু আপনার একটা ডিফারেন্ট ক্যারিয়ার করার একটা বড় জায়গা তৈরি হয়ে যাবে, যেটা আমাদের বাংলাদেশের প্রতিটা স্টুডেন্ট বা যারা নিউ কামার বিগিনার আছে তারা এই ভুলটা করে ফেলে, এক রাতেই সবকিছু শিখে যাবে। এটা কখনোই আসলে হয় না। এটা শেখাচ্ছে লোডটার কারণে আপনার ক্যারিয়ার থেকে পড়ে যাওয়ার একটা বড় মানে অপশন থাকে। সো এটা কখনোই করা যাবে না। সিকুয়েন্সলি আজকে যতটুকু শিখছেন কালকে এর চেয়ে একটু বেশি শিখেন। আপনি 3 মাস বা 4 মাসের একটা স্টেপ রাখেন, এতটুকু মাঝখানে আপনার ওই স্টেপটা মেনটেন হবে না, কোনো সমস্যা না। একটু রিল্যাক্স হন, একটু নিজেকে সময় দেন। নিজের ভালো জিনিসটা যখন অ্যাচিভমেন্টটা আসবে বা আপনি ভালো কিছু শিখতে পারছেন, তখন আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে ভালোভাবে খান, একটু ঘুরতে যান, তারপর আবার এসে আপনার ওই স্পিডটাকে আনার জন্য আবার আপনি বসে যান। এইভাবে সিকুয়েন্সলি আপনি যখন আগাবেন, যে কোনো ডিফারেন্ট ক্যারিয়ার করতে আপনার অনেক সহজ হয়ে যাবে। সেজন্য একবারেই না, কখনো একবারে শিখে ফেলার এই মন মাইন্ড কথা যতদিন না আমরা বের হতে পারবো, ততদিন আমি কখনো ডিফারেন্ট ক্যারিয়ার করার চিন্তাটা আমার মাথায় ওইভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। এটা হচ্ছে আমার একটা লোড ব্যালেন্স করতে হবে। যতটুকু পড়বেন ততটুকু আপনি এন্টারটেইনমেন্ট, নিজেকে ফ্রি রাখবেন, তাহলে হবে কি লোডটা ব্যালেন্স হবে। আপনার ওই প্রেশারটা বা খারাপ লাগা বা অসুস্থ হয়ে যাওয়ার ওই অপশনটা আসবে না। জি ধন্যবাদ স্যার। স্যার আপনি যদি স্টুডেন্টদেরকে একটু জানাতেন যে ডিফারেন্ট ক্যারিয়ার করতে গিয়ে কমিউনিকেশন স্কিল কেমন হওয়া উচিত, বা নর্মালি দেখা যায় যে আমাদের এখনো অনেক স্টুডেন্টদের মধ্যে এটা আসে না যে না আমি হচ্ছে এর সাথে কন্ট্যাক্ট করব না, বা আমি তার সাথে আমার টপিকসটা শেয়ার করব না, শেয়ার করলে সে আমার টপিকসটা জেনে ফেলবে। কিন্তু আমরা যতটা জানি যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে এটা বলা হয় যে শেয়ারিং হচ্ছে আমাদের একটা বেসমেন্ট, যে যত হচ্ছে সবার সাথে মানে ভালো কমিউনিকেট করতে পারবে, যার কমিউনিকেশন স্কিল ভালো হবে, সে তত তাড়াতাড়ি এগিয়ে যাবে। সো এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলতেন।
একবার যেটা আমার লাইফে সবচেয়ে যে জিনিসটা দেখেছি যে কমিউনিকেশনটা আমি সবার সাথে রেখেছি। যখন আমি নিজের ক্যারিয়ারটা শুরু করেছি আমার সাথে কিন্তু তখন মানে অনেকের বেশি যে মানে আসা যাওয়া ছিল তেমন না। আমি যাকে চিনতাম তার সাথে আমার যদি কোনো কাজ নাও থাকতো তার সাথে গিয়ে আমি কি করতাম কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য তার সাথে একটা শুভেচ্ছা বিনিময় করার জন্য এক কাপ চা খেয়ে আসতাম। কারণ সে আমাকে দেখে বা তার সাথে কথা বলে তার স্কিলের কিছু জিনিস আমি জানতে পারবো, তার কিছু এক্সপেরিয়েন্স জানার পরিপ্রেক্ষিতে আমার ক্যারিয়ারটা তৈরি করে একটা বড় জায়গা তৈরি হয়ে যায়। আমার ইন্সপায়ারটা কিন্তু অনেক ভালো হবে। যে জন্য আমার ইন্ডাস্ট্রি রিলেটেড যারা বড় ভাইরা আছেন, স্যাররা আছেন, আমি সবসময় কাজ না থাকলে আমি বাইরে ঘোরাফেরা হয়তো বন্ধু বান্ধবদের সাথে মজ মাস্তি না করে ওই ধরনের ওই রিলেটেড ওই পার্সনদের সাথে আমি ওনাদের অফিস আওয়ারের পরে গিয়ে একটু দেখা করা বা শুভেচ্ছা বিনিময় করাটা আমার ছিল একটা হ্যাবিট। এটা আমি আমার একটা হিডেন ট্রিক্স আপনাদেরকে বলে দিলাম। আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা করা উচিত, এখন ফেসবুক অনেক সোশ্যাল গ্রুপ আছে, পেজ আছে, ফোরাম আছে, ওখানে আপনাদেরকে সবসময় ওই ধরনের আপনি যে ধরনের ক্যারিয়ার করতে চাচ্ছেন ওই ধরনের ওই রিলেটেড ক্যারিয়ার যে পেজগুলো আছে ওগুলোর মধ্যে সবসময় আপনাকে কানেক্ট থাকতে হবে। কারণ আমাদের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমরা যারা ক্যারিয়ার করি বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যারা আমরা চলাফেরা করি তাদের কিন্তু অনেক ফোরাম বা অনেক সাইট বা অনেক গ্রুপ আছে। আমরা ওখানে দেখি কি ধরনের প্রবলেম বা প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়, ওখানে অনেক ধরনের মানে কথা নিয়ে ওখানে আলোচনা হয়, প্রবলেমগুলো সলভ করা নিয়ে কথা হয়। তাহলে আমি বুঝতে পারি এই জিনিসগুলো জানলে এই জিনিসগুলো পড়লে আমারও ইন্ডাস্ট্রিতে যখন সমস্যাটা হবে তখন আমি অনেক সহজে এটাকে শর্ট আউট করে সলভ করতে পারবো। এই ব্যাপারটা যদি আপনার না থাকে, আপনার কমিউনিকেশন স্কিলে যদি আপনি দুর্বল থাকেন, কখনোই ডিফারেন্ট ক্যারিয়ার করে আপনি অনেক বড় জায়গায় যেতে পারবেন না। তাই টেকনিক্যালি আগাইতে হবে, আপনাকে কোনোভাবে মুখস্থ বা মানে শুনে বা ভুল প্ল্যানিং এ অনেক কিছু একসাথে নিয়ে কখনোই আগানো যাবে না। তাই কমিউনিকেশন স্কিলটা একটা বড় ব্যাপার, এটা যদি মেনটেন না করেন আপনি কখনোই ডিফারেন্ট ক্যারিয়ার চিন্তা করে অনেক বড় জায়গা যাওয়ার যে চিন্তা ভাবনা সেটা কখনোই ভালোভাবে হয়ে উঠবে না। জি স্যার, অবশ্যই ধন্যবাদ স্যার আপনার এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। স্যার নর্মালি হচ্ছে যে ডিফারেন্ট ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় স্টুডেন্টরা, আপনি যেটা একটু আগে আমাদেরকে বললেন যে তারা তাদের চারপাশের ফ্রেন্ড সার্কেল বা সিনিয়র যারা আছেন তাদেরকে ফলো করে। তো এই ফলো করার ব্যাপারে আপনি কি বলবেন যে এটা কি উচিত না উচিত না? এই জিনিসটা মানে ক্ষেত্র বিশেষ অনেকে ফলো করে, যদি কিনা তার রিলেটেড ক্যারিয়ার তার ফ্রেন্ড বা তার কলিগ করে থাকে তখন আপনি সেটাকে ফলো করতে পারেন। কিন্তু আমরা এখন বলি একটা কথা বলে এসেছি হুজুকে বাঙালি, শুনলাম শুনে আমার ফ্রেন্ড মানে $1 বিলিয়ন বা $1 মিলিয়ন বা অনেক লাখ লাখ টাকা কামিয়ে ফেলতেছে ফ্রিল্যান্সিং বা ওয়েব ডিজাইনিং, ডেভেলপিং বা নেটওয়ার্ক যে কোনো কিছু করে, তখন আমিও আমার মাথায় ওই জিনিসটা নেই বা আমি ওইটা করতে অতটা ভালোবাসি না। কিন্তু তাকে দেখেই তার উপরে অনুপ্রাণিত হয়ে আমি ওখানে চলে গিয়ে আমি সময়টা ওয়েস্ট করে ফেললাম। এটা হবে জীবনের সবচাইতে একটা বড় ভুল। কখনোই নিজের ভালো লাগাটাকে যতই লেট হোক আস্তে আস্তে করেন, নিজের ভালো লাগাটাকে নিজের ফ্যাশনে নিয়ে আসেন, তখন দেখবেন আপনার ওই ফ্যাশন ওই ভালো লাগাটা আপনাকে টাকা আর্ন করার একটা জায়গা তৈরি করে দিবে। কারোর টাকা আর্ন করা দেখে নিজের ভালো লাগাটাকে বিসর্জন দেওয়াটা হয় সবচাইতে বোকামি। কারণ আপনি জানেন আপনি কতটুকু করতে পারবেন বা আপনি এখন যেখানে আছেন এখান থেকে ইন ফিউচারে যাওয়ার ওই জায়গাটা আপনার কতটুকু স্ট্রং। সো কাউকে ফলো করে না, কাউকে দেখে না, আপনি আপনার কমফোর্ট জোন, আপনার সিকিউরিটি জোনটা মেনটেন করে আপনি ওই জায়গায় যাবেন, তাহলে হবে সবচাইতে বেস্ট। আর একটা ব্যাপার হচ্ছে বন্ধুদের মানে ভুল প্ল্যানিং এ নিজের ভালো লাগাটাকে ছেড়ে দেওয়ার একটা ভুল ধারণা কিভাবে হয়। আমি যখন ডিপ্লোমাতে পড়েছি আমি দেখেছি মানে আমার বন্ধু যেটা করছে সে আমাকে ওটাতে নিয়ে যাচ্ছে বা সে আমাকে ওখানে ইমপ্লিমেন্ট করার একটা চেষ্টা করছে, কারণ সে সিঙ্গেললি করতে চাচ্ছে না। যদি আমি তার সাথে থাকি ও একটু কমফোর্ট ফিল করবে বা ও আমার সাথে গ্রুপিং করে কাজটা ভালোভাবে শিখতে পারবে। কিন্তু আমি ওর কাজটা বা ও যে ক্যারিয়ারটা করতেছে এটাতে আসলে কমফোর্ট ফিল না, তাহলে আমি কেন ওর কথা শুনে বা ওকে ফলো করে আমার যে ডিফারেন্ট ক্যারিয়ার করার চিন্তা ভাবনাটা ওখান থেকে আমি চলে এসে আমার বন্ধুকে ফলো করে আমি যে ওর জায়গায় যেতে পারবো তার গ্যারান্টি কি? দিন শেষে ও সফল হইল, আমি আমার ভালো লাগা আমার কমফোর্ট জোন থেকে পড়ে গিয়ে আমি হয়ে গেলাম কি, আমি আমার জায়গা থেকে কখনোই উইন করতে পারলাম না। তাই বলি কাউকে দেখে যাওয়াটা বা তার ভালো লাগাটাকে
ওই নিজের মধ্যে নিয়ে এসে ভালো লাগাইতে হবে জোর করে, এমন কোনো কিছু দরকার নেই। আপনি আস্তে আস্তে আগান। যেটা আমি আমার ক্যারিয়ারের কথা যদি বলি, আমার ফ্রেন্ড সার্কেল সবাই ডিজাইন ডেভেলপমেন্ট ওয়েব নিয়ে অনেক কিছু করেছে, অনেক পড়াশোনা করেছে, কিন্তু আমার টার্গেট ছিল আমি যা করবো নেটওয়ার্কিং বেস। আমার মনে ধানে জ্ঞানে মাথা সবসময় ছিল আমি নেটওয়ার্কিং ক্যারিয়ার নিয়ে অনেক বড় একটা কিছু করার চিন্তা ভাবনা নেই, কিন্তু আমি ছোট ছোট করে একটা বড় জায়গায় যাওয়ার ওই প্ল্যানিংটা আমার মাথা সবসময় ঘুরতো। তাই আমি সবসময় যেটা ফলো করতাম, আমার ভালো লাগা, আমি কেমন, আমি কি পারবো তার উপরে ডিপেন্ড করে যাওয়ার, এটাই ছিল আমার মেইন উদ্দেশ্য। তাই আমি বলবো কাউকে দেখে বা কারো পরচরণে বা হুজুগে পড়ে না গিয়ে নিজের উপরে আত্মবিশ্বাস রাখেন, দেখবেন আপনি জিতেছেন। আপনার ফ্রেন্ডের জায়গায় আপনি আপনার জায়গায়। জি ধন্যবাদ স্যার। স্যার আপনি যদি আমাদের স্টুডেন্টদেরকে একটু জানিয়ে দিতেন যে টেকনোলজি পড়লে ডিফারেন্ট ক্যারিয়ার করতে কতটুকু সাহায্য করছে তাদের স্টুডেন্টদেরকে। হ্যাঁ, টেকনোলজি বললে আমরা সবসময় যে জিনিসটা বলি যে দেখেন রিসেন্টলি ন্যাশনাল ডাটা সেন্টারে যে জিনিসটা হয়েছে যে আমরা খুব ইনফরমেশন গ্যাদার করি যে রিসেন্টলি ন্যাশনাল ডাটা সেন্টারে আমাদের 5 গ্রেডের ইঞ্জিনিয়ার নিয়েছে আপনার প্রায় 80,000 টাকার স্যালারি। তো দেখেন একটা স্টুডেন্ট শুধু সিসিএনপি সার্টিফাইড হয়ে কিন্তু 2-3 বছর এক্সপেরিয়েন্স ন্যাশনাল ডাটা সেন্টারের মতো এত এক্সপেন্সিভ একটা মানে জব পাচ্ছে একটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে, তাহলে ওর এই ডিফারেন্ট চিন্তাটাকে সঠিক প্ল্যানিং এ নিয়ে যাওয়ার একটা বড় কাজ করে আমাদের টেকনোলজি পড়লে আমাদের এক্সপার্ট ট্রেনাররা। আমরা সবসময় বলি অতিরিক্ত অনেক কিছু করার কোনো দরকার নেই। অনেকে বলে ট্রেনিং সেন্টার মনে হয় কোচিং সেন্টার, ইটস নট লাইক দ্যাট। ট্রেনিং সেন্টার একটা কোচিং সেন্টার না, আমরা একাডেমিক মানুষদেরকে প্রফেশনালি এক্সপার্ট করার জন্য আমাদের ট্রেনিং ইনস্টিটিউট। যদি বাংলাদেশ থেকে ট্রেনিং ইনস্টিটিউট উঠে যায় তাহলে আপনার প্রফেশনাল এক্সপার্টিস কার কাছ থেকে হবেন, কারা আপনাকে শেখাবে? কারো এত সময় নেই যে আপনাকে টেনে তুলে নিয়ে এক জায়গায় দিয়ে আসবে। সো এরকম অবশ্যই প্রফেশনাল এক্সপার্টিস ট্রেনিং সেন্টার থাকলে হবে কি আপনার 4 বছর বা 5 বছর বিএসসি বা ডিপ্লোমা এই পড়াশোনাটা শেষ করার পর এক্সপার্টিসের জায়গাটা যাওয়ার জন্য এরকম ট্রেনিং ইনস্টিটিউট গুলো খুবই দরকার, যারা উপযোগী আপনাকে একবার হাতে ধরে ধরে টেনে নিয়ে যাওয়ার জায়গাটায় কাজ করবে। ঠিক এরকম একটা জায়গায় কাজ করে টেকনোলজি পড়লে। আমাদের প্রিভিয়াস লাইভ গুলো দেখলে বুঝবেন আমরা কতটুকু সাকসেসফুলি কাজ করছি, আমাদের স্টুডেন্টরা কতটুকু জব ইন্ডাস্ট্রিতে ওরা জব প্লেসমেন্ট করে দিচ্ছে নিজেদেরকে, আমরা যাদেরকে জব প্লেসমেন্ট করে দিচ্ছি। একটাই বড় কারণ আমরা অতিরিক্ত কোনো কিছু ডিমান্ড বা অতিরিক্ত কোনো কিছু করা তাদেরকে আমরা মানে ফোর্স করি না। আমরা বলি যতটুকু দরকার, যতটুকু ইন্ডাস্ট্রি আপনাকে চায় অতটুকুই করেন, এটাই আপনার জন্য এনাফ। অতিরিক্ত কোনো কিছু আসলে ভালো না। সো টেকনোলজি বললে সবসময় ডিফারেন্ট ক্যারিয়ার করতে আমরা বলি দেখেন এখন রানিং আপনি এক সেকেন্ডে একটু আমরা রেডি করে দিচ্ছি। সরি ফর দ্যাট। সো আমার প্রশ্নটা ছিল যে টেকনোলজি পড়লে আমরা সবসময় এই জায়গাটা থেকে অঙ্গীকার বলতে যে আমরা কাউকে মানে ফোর্স করে কোনো কিছু আমরা টেকনোলজি পড়লে আপনাকে ওই জায়গায় নিয়ে যাব না। আর আমরা রিসেন্টলি যে ট্রেনগুলো এসেছে বা রিসেন্টলি যে থ্যাংক ইউ ভেরি মাচ। সো রিসেন্টলি যে আমাদের যে হোয়াট টপিকগুলো যেগুলো, যেমন এখন রিসেন্টলি আমাদের সিকিউরিটিতে কাজ করতেছে কি আমাদের ব্লকচেইনটাকে কিভাবে আপনি কোন নেটওয়ার্কিং করার পরে সার্ভার নেটওয়ার্ক করার পরে সিকিউরিটির পরে ব্লকচেইনে কিভাবে যেতে, এই যে সঠিক প্ল্যানিং গুলা। যেমন কালকে আমাকে একজন বলতেছে স্যার ব্লকচেইন নিয়ে এখন বাংলাদেশে অনেক বেশি মাতামাতি বা কাজ করার অনেক বেশি জায়গা, হ্যাঁ কাজ করার জায়গা তৈরি হয়ে যেতে, বাট আপনি কতটুকু রেডি হচ্ছেন? কারণ আপনাদের এখন বেসিক কোর নেটওয়ার্কিং এ জানেন, আপনি কিভাবে সার্ভারে যাবেন, কারণ সার্ভার তো এই কোর নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে ইমপ্লিমেন্ট হয়। আপনি কোড জানেন না, সার্ভার জানেন না, তারপরে সিকিউরিটি, তারপরে আপনার ডিফারেন্ট ক্যারিয়ার যেটাকে আমরা বলতেছি এখন ব্লকচেইন। ছোট্ট করে যদি ব্লকচেইনটা নিয়ে আমি বলতে চাই, ব্লকচেইন হচ্ছে আপনাকে একটা প্যানেলে নিয়ে আসবে, যার কারণে আপনার ব্যাংকিং বলেন, বিভিন্ন আপনি কর্পোরেট হাউস বলেন, তাদের সার্ভিসগুলোর কস্টটা কমিয়ে দিবে। কেন? সবকিছু ডিপেন্ড করে হচ্ছে ডাটা বেসের উপরে। প্রতিটা নেটওয়ার্কিং প্রতিটা কাজেরই একটা মূলত উদ্দেশ্য থাকে ডেটা। সো ডেটাটাকে সিকিউর করার জন্য বা এখন হ্যাকিং এর একটা বড় প্রাদুর্ভাব যে পুরা ওয়ার্ল্ড ওয়াইড, যে আমার কোম্পানি বা আমার কোম্পানি যদি মাল্টিনেশনাল বলেন, গ্রুপ অফ কোম্পানি বলেন, গার্মেন্টস বলেন, ব্যাংক বলেন, সবগুলোর একটা ভয় থেকে আমার ডেটাটা যদি লিক হয়ে যায়, তখন পুরো একটা আপনার হ্যাকার যদি আপনার ডেটাটাকে হ্যাক করে দেয় বা নিয়ে যায়, তখন কিন্তু আর সমস্যা হবে না। কারণ ব্লকচেইন টেকনোলজিটা হচ্ছে এমন একটা টেকনোলজি, একটা টাইম আপনার এই
সম্পূর্ণ ডেটাটা এট এ টাইম অনেকগুলো জায়গায় সেভ থাকবে। তাই যদি কোনোভাবে এক জায়গা থেকে এটা চুরি হয়ে যায় বা কেউ লস করে ফেলে, আপনি কিন্তু অন্য একটা জায়গা থেকে বা অন্য একটা আপনার সার্ভার থেকে সেটাকে আবার রিকভার করতে পারবেন। তাই আপনাকে কোন নেটওয়ার্কে শিখতে হবে, তারপরে সার্ভার, তারপরে সিকিউরিটি, তারপরে ডিফারেন্ট দ্য ব্লক চেইন, ক্লাউড বলেন বা অন্য যে ডিফারেন্ট এখন আমাদের আসতেছে যে বিটকয়েন, মানে সবগুলো ট্র্যাক কিন্তু আপনাকে আস্তে আস্তে এই জায়গাটা থেকে আমাদের টেকনোলজি করলে আমরা সবসময় আপনাকে সুন্দরভাবে আস্তে আস্তে টেনে নিয়ে যাওয়ার একটা বড় কাজ করে। এটা ছিল টেকনোলজি পল্লী, মানে আপনাকে কোনোভাবে মানে ভুল পথ বা ভুল প্ল্যানিং আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের ট্রেনার আপনাকে কখনো দেখাবে না, সঠিকভাবে সঠিক ওয়েতে আমরা আপনাকে নিয়ে যাব। জি স্যার, ধন্যবাদ। স্যার, আপনি যদি একটু স্টুডেন্টদেরকে জানিয়ে দিতেন যে আমাদের টেকনোলজি পল্লী পরবর্তী ব্যাচ কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে? ধন্যবাদ। টেকনোলজি পল্লী আমাদের 20 তারিখে একটা ব্যাচ আছে, নেটওয়ার্কিং 301 লাস্ট ব্যাচ। এটা হচ্ছে 10 নম্বর ব্যাচ। 9 নম্বর ব্যাচে আমাদের গ্রেড সার্টিফিকেট সেরিমনি আসতেছে 26 তারিখ। ঠিক এর আগে আমাদের 10 নম্বর ব্যাচে আমাদের অ্যাডমিশনটা অলরেডি অনেকে কনফার্ম হয়ে গিয়েছে। সো আমরা একটাই মাত্র ব্যাচ আছে আমার, যে 10টা ব্যাচ আমাদের শেষ, বাকি ব্যাচগুলো আমাদের এখন আর পসিবল হচ্ছে না। আমাদের এই একটা ব্যাচে আমরা শুধু অ্যাডমিশন নিচ্ছি, মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে। যারা কনফার্ম করেন না বা আমাকে অপরদা ফোনে করেছেন, সো আপনারা আমাদের অ্যাডমিশন নিতে পারবেন। এখনো 3 দিন বা 4 দিন সময় আছে। 10 নম্বর ব্যাচে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন নেটওয়ার্কিং 301-এ। সো আমি এর সাথে আরেকটু কথা যদি বলি, ডিফারেন্ট মানে ক্যারিয়ার চিন্তা করা আর একটু যদি সারাংশ আমি টেনে যাই, সেটা হচ্ছে আমরা ডিফারেন্ট ক্যারিয়ার যদি চিন্তা করি, দেখেন আপনি দেখেন আপনার ওয়েব ভালো লাগছে না বা সিকিউরিটি ভালো লাগছে না, নেটওয়ার্কিং ভালো লাগছে না, তখন আপনি কি করবেন? তখন যে কাজটা করতে হবে, তখন আপনাকে চুপ বা শান্তভাবে বসে কোনো এক্সপার্টের সাথে কথা বলে আপনার মাইন্ড, আপনার দুর্বলতা আপনি খুঁজে বের করে যাওয়াটা হবে সবচাইতে বেশি। একটা কথা যেটা আমি কালকে দেখলাম, একজন ইন্টারভিউয়ার যখন ইন্টারভিউ দিতে আসছে, সে ইংলিশে ভালো কথা বলতে পারছে না, সে প্রেজেন্টেশন স্কিল ভালোভাবে তার নেই, সে ভালো কাজ জানে। তখন একটা জিনিস দাঁড়ায় যে ভালো কাজ বা ভালো প্রেজেন্টেশন যদি আপনি ভালো কথা না বলতে পারেন বা আপনি প্রশ্নটাকে সঠিকভাবে ক্লিয়ারলি যদি না বুঝাইতে পারেন, তখনই কিন্তু ডিফারেন্ট ক্যারিয়ারে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। ধরেন আমি এখন নেটওয়ার্কিং নিয়ে ক্যারিয়ার করতে যাচ্ছি, বাট আমার প্রশ্নটা আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি না, তখনই কিন্তু আপনি অনেক প্রবলেমের সম্মুখীন হবেন। তাই আপনার শর্ট আউট করা উচিত আমার দুর্বলতাটা আসলে কোথায়। যখন আপনি একটা আপনার ল্যাঙ্গুয়েজগত দুর্বলতা বা আপনার প্রেজেন্টেশন স্কিল বা আপনার ইংলিশের দক্ষতা, এই জিনিসগুলো যখন আপনি কাভার আপ করে ফেলবেন, দেখবেন খুব তাড়াতাড়ি বা খুব সুন্দরভাবে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে নিজের ক্যারিয়ারটাকে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করে ফেলতেছেন। তখন আর কেউ বলবে না আপনি ন্যাশনালি পারছেন না বা ইন্টারন্যাশনালিও পারবেন না, তখন আপনার জায়গাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। যেটা আমি বলি, ডিফারেন্ট ক্যারিয়ারের ক্ষেত্রে সবসময় যে জিনিসটা লক্ষ্য করা উচিত, আমার দুর্বলতাগুলো আসলে কোথায়। এটাকে যখন আপনি সলভ বা শর্ট আউট করে আপনি করে ফেলবেন, তখন আপনার অনেক মানে জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে। যেটা বলি যে আমি বাইরের একটা দেশে যেতে হলে আমার কিন্তু নেটওয়ার্কিং শুধু সিসিএনএ মাইক্রোটিক জানলে হবে না, তার সাথে কি জানতে হবে? সিস্টেম, রেড হ্যাট লিনাক্স, উইন্ডোজ সার্ভার, তারপরে ক্লাউড প্ল্যাটফর্ম কি লাগবে? অ্যাজুর লাগবে, আবার অনেকের AWS লাগে বা গুগল ক্লাউড লাগে, তার সাথে কি লাগে? সিকিউরিটি প্ল্যাটফর্ম লাগে। কেউ আপনার ইথিক্যাল হ্যাকিং শেখে, কেউ সাইবার সিকিউরিটি শেখে, কেউ আবার ব্লক চেইন নিয়ে কাজ করেছে। এই যে দেখেন ডিফারেন্ট ওয়েতে আপনি নিজের ক্যারিয়ারটাকে যদি রেডি করতে চান, তাহলে অবশ্যই আপনার স্পিডটা হবে পুরাটাই ডিফারেন্ট। আপনার লোকাল কাউকে নিজের সাথে মানে সেপারেশন করার কোনো দরকার নেই, একজন বন্ধুকে দেখে আপনার যাওয়ার দরকার নেই। আপনি আপনার জায়গায় স্থির থাকেন, আপনার জায়গায় আপনি নিজেকে ঠিক রাখেন, দেখবেন আপনি আপনার ওই ডিফারেন্ট ক্যারিয়ারে যাওয়ার খুব সুন্দর একটা পথ পেয়ে গিয়েছেন। সো আমি বলবো টেকনোলজি বলতে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আমাদের এই ছোট্ট পরিসরে, আমার এই ছোট্ট জ্ঞানের পরিধি থেকে আমার যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি লাইভে আপনাদের সাথে শেয়ার করার। তারপরেও কারো যদি জানার থাকে, কারো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, জানাবেন। আমাদের অফিসে দেখা করতে চলে আসবেন। আমাদের ম্যানেজার, অ্যাডমিশন হেড, আমি, আমাদের সকল মেন্টররা সবসময় আমরা আপনাদের সাথে অঙ্গীকারবদ্ধ। আমরা সবসময় একটা কথা বলি, we will win not immediately but definitely win inshallah. সো আমরা যেমন বিশ্বাস করি, আপনিও অবশ্যই সেটা বিশ্বাস করে থাকবেন, অবশ্যই আপনার জয় হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দর কিছু তথ্য এবং এত সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং সকল বন্ধুদেরকে আমি
ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পুরো সময়টা জুড়ে টেকনোলজি পল্লীর সাথে থাকার জন্য। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তী লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে এবং অবভিয়াসলি টেকনোলজি পল্লীর অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আমি তাই ম্যাডামের সাথে সেই তাল মিলিয়ে শেষ করে লাস্টে আবার শেষ করতে চাই, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ুন, যদি থাকে টেকনোলজি পল্লীর দেশ গড়াতে নেই যদি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আজকে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।